গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপান বুঝতে পেরে যায় যে মেহেক অঙ্কিতের সাথে কথা বলছে আর কৃপান মেহেককে ফোন করলে কৃপান মেহেককে গীতাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে ফোনটা রেখে দেয় আর মেহেক কাঁদতে থাকে। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে খাওয়ার জন্য ডাকতে আসে আর অগ্নিজিৎ মুখার্জি বলে আমার মেয়ের বিয়েতে অনেক প্রেস মিডিয়া আসবে। গীতা বলে আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। তখন এই নিয়ে দুজনের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো। গীতা বলে মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে দেবো বলে আর বলে আমার ননদকে আমি কিছুতেই অসুখী দেখতে পারবো না। এরপর গীতা যখন সঞ্জয় চৌধুরীর খুনের কথাটা বলে সেটা শুনে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। গীতা বলে খুনটা দেখে আপনি যখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান আর তখনই আপনার গাড়ির ডিক্কিতে সঞ্জয় চৌধুরীর লাশটা ছিল আর সেই গাড়িটা ড্রাইভ করে যখন আপনার বাড়ির সামনে এসে দাঁড়ান আর তারপর একটা ফোন আসে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আর আপনি পালানোর রাস্তা পেলেন না আর আপনাকে ফোন করে পানিহাটি গঙ্গায় লাশটা নিয়ে আসতে বলে আর আপনি লাশটা নিয়ে গেলে ধীমান সেন লাশটা গঙ্গায় ফেলে দেয় আর আপনাকে ফাঁসিয়ে দেয়। গীতা বলে আমি এর শেষ দেখে ছাড়বো। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি জানো না ওদের কাছে কি কি এভিডেন্স আছে। গীতা বলে আমি আপনাকে রক্ষা করব আর মেহেককেও। অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কিচ্ছু করতে পারবে না। গীতা বলে আমি পারবো বাবা, আমি আপনাকে এই খুনের অভিযোগ থেকে মুক্তি করাবোই। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে মাঝে আর একটা দিন আছে, বিয়েটা না হলে আপনার মুখোশটা টেনে খুলে দেবো। এই বলে ফোনটা রেখে দেয়। গীতা পিছনে দাঁড়িয়ে সবটা শুনে বলে বাবা আপনি চক্রব্যূহতে ঢুকে পড়েছেন আর আমি আপনাকে বাঁচাবো। এই বলে সেখান থেকে চলে যায়। আর ওদিকে গিনি আর সাত্বিকের মধ্যে আবারও রিং ডান্স নিয়ে ঝগড়া শুরু হয়। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সাত্বিক গিনিকে জড়িয়ে ধরতে বললে গিনি জড়িয়ে ধরতে গেলে চাদর মুড়ি দিয়ে সেই সময় অগ্নিজিৎ মুখার্জি যায় আর গিনি সাত্বিক ভাবে অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।